হ্যালো স্টুডেন্টস, ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জানাই সুস্বাগতম। আমি এই ভিডিওতে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2024 তথা ফার্স্ট ইউনিট টেস্ট 2024-এর ক্লাস 6-এর ভূগোল থেকে এক সেট প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা করছি। এই সেটটি তোমরা প্রশ্নবিচিত্রা রায়ান মার্টিন বইয়ের প্রশ্নবিচিত্রার যে সেটগুলো রয়েছে সেই সেটের প্রথম সেট অর্থাৎ 12 মিউনিসিপ্যাল হাই স্কুলের প্রশ্নপত্রের সেটটির উত্তর সহ আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি পুরোটা দেখো, একটা কমেন্ট করো এবং ভিডিওটিতে লাইক দাও। আলোচনা শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো তিনটি, প্রতিটি প্রশ্নের মান 1, অর্থাৎ মোট 3টি প্রশ্ন করতে হবে 3 মার্কের। প্রথম প্রশ্ন, প্রদত্ত কোন গ্রহটি লাল গ্রহ নামে পরিচিত? পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস। সঠিক উত্তরটি হলো অপশান বিতে মঙ্গল। 1.2 দাগের প্রশ্ন, প্রদত্ত কোন গ্রহটি সূর্যের সবচেয়ে কাছে? শুক্র, বুধ, মঙ্গল, পৃথিবী। সঠিক উত্তরটি হলো অপশান বিতে বুধ। 1.3 দাগে, পৃথিবীর নিরক্ষীয় ব্যাসের দৈর্ঘ্য 12,756 কিলোমিটার, 12,765 কিলোমিটার, 12,714 কিলোমিটার। উপরের কোনটিই নয়। সঠিক উত্তরটি হলো অপশান এতে 12,756 কিলোমিটার। তারপরে 1.4 দাগের প্রশ্ন, ভারতের ড্যাশ দ্রাঘিমার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয়? 82 ডিগ্রি 30 মিনিট পশ্চিম, 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 88 ডিগ্রি 30 মিনিট পশ্চিম, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। সঠিক উত্তরটি হলো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, যেটা অপশান ডিতে রয়েছে। 2 দাগে এক কথায় উত্তর দাও যে কোনো দুটি। এখানেও প্রতিটি প্রশ্নের মান 1 এবং দুটি প্রশ্ন করতে হবে। 2.1 দাগে, ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? উত্তর রাজস্থান। 2.2 দাগে, ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? উত্তর ইন্দিরা পয়েন্ট। 2.3 দাগে, ভারতের একটি পূর্ববাহিনী নদীর নাম লেখো। উত্তর মহানদী। 3 দাগে, নিম্নের প্রশ্নটির উত্তর দাও। বিকল্প প্রশ্নটি লক্ষণীয়। 2 × 1 = 2, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান এখানে 2। 3.1 দাগে, দুন ও তরাই বলতে কী বোঝো? উত্তর দুন শিবালিক এবং হিমালয়ের মাঝের উপত্যকাকে দুন বলা হয়। যেমন উদাহরণ হিসেবে দেরাদুন ভারতের বৃহত্তম দুন উপত্যকা। তারপরে রয়েছে তরাই, শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত স্যাঁতসেঁতে অঞ্চলকে তরাই বলা হয়। তরাই শব্দের অর্থ হলো স্যাঁতসেঁতে ভূমি। 3.2 দাগে, পৃথিবীর কক্ষপথ ও পৃথিবীর কক্ষতল বলতে কী বোঝো? উত্তর পৃথিবীর কক্ষপথ, পৃথিবী যে নির্দিষ্ট পথ ধরে সূর্যের চারিদিকে পরিক্রমণ করে তাকে পৃথিবীর কক্ষপথ বা অরবিট বলে। পৃথিবীর কক্ষতল, পৃথিবীর কক্ষপথ যে তলে অবস্থান করছে তা হলো পৃথিবীর কক্ষতল, অরবিটাল প্লেন। 4 দাগে, নিম্নের প্রশ্নটির উত্তর দাও। বিকল্প প্রশ্নটি লক্ষণীয়। 3 × 1 = 3, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান, এখানে একটি প্রশ্নের মান, একটি প্রশ্নের মান হচ্ছে 3। প্রথম প্রশ্ন, অক্ষরেখা ও দ্রাঘিমারেখা 3টি পার্থক্য উল্লেখ করো। উত্তরটি দেখো। পার্থক্যের বিষয় আকার, অক্ষরেখা পূর্ণবৃত্তাকার, দ্রাঘিমারেখা অর্ধবৃত্তাকার। সংখ্যা, অক্ষরেখাগুলি 179টি, দ্রাঘিমারেখাগুলি মোট হচ্ছে 360টি। দৈর্ঘ্য, অক্ষরেখাগুলির দৈর্ঘ্য নিরক্ষরেখা থেকে মেরুর দিকে ক্রমশ কমতে থাকে। দ্রাঘিমারেখা সবকটি সমান। বিস্তৃতি, অক্ষরেখা পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃতি, দ্রাঘিমারেখাগুলি উত্তর থেকে দক্ষিণে বিস্তৃতি। 5 নম্বরে হচ্ছে পারস্পরিক সম্পর্ক, অক্ষরেখা পরস্পর সমান্তরাল, দ্রাঘিমারেখা পরস্পর অসমান্তরাল। এরপরে নিরক্ষরেখা কাকে বলে এবং নিরক্ষীয় তল কী? উত্তর নিরক্ষরেখা পৃথিবীর 2 মেরু অর্থাৎ উত্তর মেরু ও দক্ষিণ মেরু থেকে সমান দূরত্বে অবস্থিত যে কাল্পনিক বৃত্তাকার রেখাটি পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে আছে তাকে বলে নিরক্ষরেখা বা বিষুবরেখা। নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। নিরক্ষীয় তল, নিরক্ষরেখা বরাবর পৃথিবীকে সমান দুভাগে কেটে ফেললে যে তল পাওয়া যায় তাকে নিরক্ষীয় তল বলে। নিরক্ষরেখা ও পৃথিবীর কেন্দ্র একই তলে অবস্থান করে। নিরক্ষীয় তলের সঙ্গে পৃথিবীর অক্ষ 90 ডিগ্রি কোণে অবস্থান করে। 5 দাগে, নিম্নের প্রশ্নটির উত্তর দাও। বিকল্প প্রশ্নটি লক্ষণীয়, অর্থাৎ এটা লং টাইপ ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন, বড় প্রশ্ন। আচ্ছা, এখানে একটি প্রশ্ন করতে হবে তোমাদের 5 নম্বরের প্রশ্ন। এটা তো দুটো প্রশ্ন আমি করে দিয়েছি। দেখো 5.1 দাগে, গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। উত্তর ভারতের প্রধান ও দীর্ঘতম নদী হলো গঙ্গা। এর দৈর্ঘ্য 2525 কিলোমিটার। উৎস, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষারগুহা থেকে উৎপন্ন হয়েছে। গতিপথ, গঙ্গা নদীর গতিপথ 3 ভাগে বিভক্ত, যথা প্রথমে উচ্চগতি, উৎস থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গার উচ্চগতি। উৎসের কাছে ভাগীরথী নামে প্রবাহিত হয়ে প্রথমে মন্দাকিনী ও পরে অলকানন্দা নদের সঙ্গে মিলিত হয়েছে এবং গঙ্গা নাম নিয়ে দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়েছে। 2 নম্বরের মধ্যগতি, হরিদ্বার থেকে মুর্শিদাবাদের ধুলিয়ান পর্যন্ত গঙ্গার মধ্যগতি। এই অংশের প্রবাহপথ পূর্ব দিকে, এখানে যমুনা, সোন, গোমতী, গণ্ডক, কোশি প্রভৃতি উপনদীগুলি মিলিত হয়েছে। নিম্নগতি, ধুলিয়ান থেকে মোহনা পর্যন্ত গঙ্গার নিম্নগতি।
ধুলিয়ানের কাছে গঙ্গা দুটি শাখায় ভাগ হয়েছে। একটি শাখা পদ্মা নামে বাংলাদেশের মধ্য দিয়ে দক্ষিণে পূর্বে প্রবাহিত হয়ে এবং অপর শাখাটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে দক্ষিণে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। 5.2 থেকে ভারতের উপকূলীয় সমভূমি সম্পর্কে আলোচনা করো। উত্তর, ভারতীয় উপকূলীয় সমভূমি অঞ্চলটি প্রায় 3100 কিমি দীর্ঘ এবং এর ক্ষেত্রফল প্রায় 7516.6 কিমি। পশ্চিমঘাট পর্বত ও আরব সাগরের মধ্যবর্তী সংকীর্ণ ভূমিটি পশ্চিম উপকূলীয় সমভূমি। অপরদিকে পূর্বঘাট পর্বত ও বঙ্গোপসাগরের মধ্যবর্তী অপেক্ষাকৃত কম সংকীর্ণ ভূভাগ পূর্ব উপকূলীয় সমভূমি নামে পরিচিত। এরপরে 1 নম্বর পশ্চিম উপকূলীয় সমভূমি। উত্তরে পাকিস্তানের সীমা থেকে দক্ষিণে প্রায় কন্যাকুমারী অন্তরীপ পর্যন্ত বিস্তৃত পশ্চিম উপকূলীয় সমভূমিটি দৈর্ঘ্য প্রায় 1500 কিলোমিটার। এই উপকূলীয় সমভূমি অঞ্চলকে 4 ভাগে ভাগ করা যায়, যথা গুজরাট উপকূল, কোঙ্কণ উপকূল, কর্ণাটক উপকূল এবং মালাবার উপকূল। গুজরাট উপকূলীয় সমভূমির উত্তর ভাগে জলাভূমি বা রণ দেখতে পাওয়া যায়, সেই জন্য এই অংশের কচ্ছের রণ বা জলাভূমির দেশ বলা হয়। অন্যদিকে দক্ষিণ ভাগ লাভা দ্বারা গঠিত, এখানে গির ও গিরনার পাহাড় অবস্থিত। গিরনার পাহাড়ের গোরক্ষনাথ শৃঙ্গটি কাথিয়াওয়াড়ের সর্বোচ্চ শৃঙ্গ। কোঙ্কণ উপকূল দমন থেকে গোয়ার দক্ষিণ সীমা পর্যন্ত বিস্তৃত। কর্ণাটক উপকূল, কর্ণাটকের অন্তর্গত সমভূমিটিকে কর্ণাটক উপকূল বলে। মালাবার উপকূল, কেরলে বিস্তৃত অঞ্চলটি মালাবার উপকূল নামে পরিচিত। 2 নম্বর ভাগ হচ্ছে পূর্ব উপকূলীয় সমভূমি। বাংলাদেশের পশ্চিম সীমা থেকে শুরু করে কন্যাকুমারিকা অন্তরীপ পর্যন্ত বিস্তৃত সমভূমিটিকে পূর্ব উপকূলীয় সমভূমি বলে। পূর্ব উপকূলীয় সমভূমির অন্তর্গত ভূপ্রাকৃতিক বিভাগগুলি নিম্নলিখিত। তামিলনাড়ু উপকূল, কুয়া নদীর বদ্বীপ থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত উপকূলীয় অংশটি তামিলনাড়ু উপকূল বা করমণ্ডল উপকূল নামে পরিচিত। অন্ধ্র উপকূল, চিল্কা উপহ্রদ থেকে কৃষ্ণা নদীর বদ্বীপ পর্যন্ত বিস্তৃত অঞ্চলটি অন্ধ্র উপকূল বা উত্তর সরকার উপকূল নামে পরিচিত। তারপর হচ্ছে উৎকল উপকূল, চিল্কার হ্রদ থেকে বাংলাদেশের পশ্চিম সীমা পর্যন্ত বিস্তৃত উপকূলীয় অংশকে উৎকল উপকূল বলে। এখানকার চিল্কার হ্রদটি ভারতের বৃহত্তম উপহ্রদ। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।